দেখতে দেখতে মহালয়া চলে আসলো। পুজোর আর মাত্র 8 দিন বাকি। চারিদিকে কেমন পুজো পুজো রব। ছেলেটা লিখলো এবার চিঠিতে আসতে পারবে না। কি করেই বা ওকে জোর করি, ওর কাজের এত চাপ, আর এদিকে ওকে ছাড়া একদিনও পুজো কাটাতে ভালো লাগে না। কি করবে বলো গিন্নি? ছেলেকে তো আমরা মানুষই করেছি উপার্জন করার জন্য, বড় হওয়ার জন্য। ছেলে যদি কাজের ছুটিতে যে ছুটি নাই পাই, তাহলে বাড়ি আসবে কি করে? এখানে তো কিছু করার নেই আমাদের, তাই না বলো? সে তো আমাদের কিছু করার নেই, সে তো জানি, কিন্তু তবুও তো বছরকার একটা দিন ইচ্ছেই করে ছেলের সাথে কাটাই। কিন্তু কপাল যে খারাপ। এইসব কপালমন্দ টপালমন্দ বলে কোনো লাভ নেই। ছেলে আমার ছুটি পেলে তবেই না বাড়ি আসবে। এসব ফালতু কথা না বলে তুমি গিয়ে রান্না করো যাও। এবারে আর ছুটি পেলাম না। পুজোতে গিয়ে বাবা মার সাথে একটু ঘুরবো, থাকবো, মজা করব, সে খুশি আর আমার ভাগ্যে নেই। ছোটবেলায় কতই না ভালো ছিল। মায়ের সাথে বসে রান্নাঘরে গল্প করতাম, নাড়ু খেতাম। মা মহালয়ার সময় গল্প বলতো আমাদেরকে, খুব সুন্দর লাগতো। আর মায়ের সাথে ঘুরতে যেতাম, কতই না আনন্দ করতাম বাড়িতে থাকলে। মা, মহিষাসুর মর্দিনীর গল্প শোনাও না। কিভাবে মা দুর্গা অসুরকে বধ করেছিল, তোমার মুখে অনেক দিন শুনিনি। একটু শোনাও না মা। যখন অসুর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে রাজ করতে লাগলো, কোনো দেবতাই অসুরকে বধ করতে পারছিল না। তখন সমস্ত দেবতার শক্তি একত্রিত হয়ে মা দুর্গা আগমন ঘটল। সেই মা দুর্গাই অসুরকে দমন করল। তারপরেই মা দুর্গার নাম হয়ে গেল মহিষাসুর মর্দিনী। আজ তো মহালয়, আর 8 দিন পরেই পুজো। আমরা দেখি সবাই মিলে ঘুরতে যাব ওই আমাদের গ্রামের পূজা মণ্ডপে। কি মজা, কি মজা! আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব, আর অনেক কিছু খাবো। হ্যাঁ মা, জিলিপি, ফুচকা, ঘুগনি। এবছর প্রমোশন হোক আর না হোক, আমি গ্রামের বাড়ি যাবই। বাবা মা সবার সাথে পুজো দেখবো, আনন্দ করবো, মজা করবো। সেখানেই আসল মজা। মা, ও মা, দরজা খোলো, দেখো আমি এসে গেছি। এবারে পুজো আমি তোমাদের সাথেই কাটাবো। ও মা, বাবা, তুই এসেছিস? বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি গো, দেখো ছেলে এসেছে। এবার পুজোতে আমরা মাংস খাবো, মজা করব, নতুন শাড়ি কিনবো। আয় বাবা, ঘরে আয়, কতদিন তোকে দেখিনি।